সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। ওয়ান্স এগেইন ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং আমি প্রথমবার বহু চেষ্টার পর সুযোগ পেয়েছি যার পাশে বসে যার সাথে কথা বলার মানে সময়টা আলটিমেট এসছে, না দেন আপনাদের সবার প্রিয়, ইনফ্যাক্ট আমার প্রিয়, দ্য ক্রাশ মিমি চক্রবর্তী। চোখ কিছু গল্প বলে যাক, তোর ছোঁয়ায় কিছু স্বপ্ন বেঁচে থাক। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই এই যেহেতু আপনার প্রিয় বলার পর আমার প্রিয়টা বলেছি, অমনি তুমি পিক করে নিয়েছো, আমি বুঝতেই পেরেছি। আপনি কেন করছো, তুমি বলো। হ্যাঁ, এবার যে কথাটা, এই সিনেমাটাই সেই সিনেমাটা না যেটাতে তোমাদের লন্ডন থেকে নিয়ে চলে আসা হয়েছিল? একদম ফুল 2020 মার্চ যখন লকডাউন শুরু হয়েছিল ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, লকডাউন ওয়াজ হ্যাপেনিং অ্যান্ড আমরা লাস্ট ফ্লাইট টু ইন্ডিয়া, যেটা মানে টু কলকাতা বেসিক্যালি, সেটা নিয়ে আমরা ফিরি। তারপর তো লকডাউন রেস্ট ইজ হিস্ট্রি, অ্যান্ড দেন আবার যখন লকডাউন খুলে লন্ডনে আমাদের এখানে খুলে, দেন ওই আমরা ইমিডিয়েটলি যাই, ছবিটা শেষ করি, অ্যান্ড উইন কাম ব্যাক অ্যান্ড দেন উই প্ল্যান টু রিলিজ আওয়ার ফিল্ম ইন ঈদ। তারপরে আবার লকডাউন হ্যাপেন্স, halls shut, so didn't happen, and then finally this purchase. নিজেকে হারিয়ে ফেলেছি তোকে দেখে। সেটাই অ্যাকচুয়ালি ছিল আমার জন্য কপালে। ইনফ্যাক্ট ডিরেক্টরও যেটা চাইছিল হয়তো অনেকদিন ধরে, পুজোতেই ব্যাপারটা হোক, একটা বাজি ফাটুক। সিনেমার নামটা এমন বাজি, আর দুর্গাপুজোটা পেরিয়ে গেলেই সেটা নিয়ে আমরা বেশ ভালো মতো, আমরা দিওয়ালি চলে আসলেই বাজির একটা ব্যাপার চলে আসে। বাজি বললে কোন পাটাকা, ইনফ্যাক্ট কোন বাজির কথা তোমার মনে পড়ে? I'm against baji, হ্যাঁ, so yes. ভুল জায়গায় আমি প্রশ্ন করে ফেলেছি। তুমি তো চাওই না কোনো শব্দবাজি হোক। না, আমি এটা চাই না যে শব্দবাজি তো ডেফিনেটলি, আর এটাও চাই না যে আমাদের এয়ার কোয়ালিটি ডে বাই ডে এত ডিটোরিয়েট হচ্ছে। তোমার এখন সবার ফোনসে দেখানো হয় যে এয়ার কোয়ালিটির কী অবস্থা। সো এভরি টাইম ইটস রেড, মানে এটা শুধু আমি আমার জন্য বলছি না, যারা শুনছে তাদের জন্য। The more we are inhaling bad air, it is bad than cigarette smoking. So yes, it is for everyone, and also this is for our future generations. মানে আজকে আমি বেঁচে গেলাম, ভালো থাকলাম, ঠিক আছে, কিন্তু তারপরে যে জেনারেশন আসছে, we also have to keep something for them. So yes. বারে 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 পড়ছি প্রেমে তো, ও ও নেশা 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 কাটছে না রে ঘোর। প্রথমবার জিদ্দা এবং তুমি, এবং এটা নিয়ে অনেক সময় এরকম কমেন্ট এসছে আমাদের কাছে যে যদি এরকম জুটি দেখা যেত, মিমিদির সাথে যদি কাজ করা যেত, একটা নতুন কিছু পাচ্ছে। সো মাচ এক্সাইটেড যারা ওখানে বসে দেখছে, বাংলা সিনেমার দর্শকরা, স্পেশালি তোমার ফ্যানরা, ডেফিনেটলি জিদ্দার ফ্যানরা তো আছে। যখন ফার্স্ট কল যায় যে এরকম বাজি এবং সেখানে জিদ্দা, সো ডেফিনেটলি ইটস মানে কি বলবো, যে সবার সাথেই মোটামুটি কাজ করা হয়ে গেছে, বাট জিদ্দার সাথে হয়নি। তখন আমার মা সবসময়, মাই মম ইজ এ জিৎ ফ্যান, সো আমার মা সবসময় আমায় জিজ্ঞেস করতো যে জিৎ তোর সাথে কাজ করবে না, জিৎ তোর সাথে কাজ করবে না। দেন সাডেন, তো আমি আর জিদ্দা হঠাৎ কথা বলতে বলতে এটা দিস কামস আউট, অ্যান্ড one day I came to his office to meet him, and then this was the script, and we were talking on this, that etota সময় তোমার কাছে আছে কিনা, and I said that if we are working on a film, I will find out the সময়. So then বাজি happened. এবং বাজিতে সাথে ভরপুর একটা ওই বলে না যে পুজোয় প্রেম, এবং পুজোয় প্রেমের ছবি। আমার মনে হয় বাজি একমাত্র যারা ওই লাভ স্টোরি এবং সেখানে ভালোবাসাকে ছিনিয়ে নিচ্ছে, ভালোবাসাকে কাছে নিয়ে নিচ্ছে, অল টুগেদার নেস একটা প্রেম ব্যাপার রয়েছে আর কি। পুজোয় প্রেমের ছবি বাজি।
বাজিকে আবার অন্যভাবে অনেকে দেখছে, এটা রিভেঞ্জের ছবি। আমার মনে হয় ট্রেলার দেখেছে যারা, তারা এটা বুঝে। তুমি কোন অ্যাঙ্গেল থেকে এটাকে বলবে? আমি তো একটাই অ্যাঙ্গেল থেকে বলবো, সেটা হলো হলে যাও 10 তারিখ, ছবিটা দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কোন অ্যাঙ্গেল নয়। নিজেরা ডিসাইড করো, আমার কথা শুনতে হবে না, কারো কথা শুনতে হবে না। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ বাজি ইন ইউর নিয়ারেস্ট প্রেক্ষাগৃহে, অ্যান্ড আই এম শিওর দ্যাট ইউ উইল লাভ ইট। এমনি এখন আমাদের একটা ট্রেন্ড, মানে দর্শকরা যাওয়ার আগেই না আমরা প্রচুর সোশ্যাল মিডিয়ায় দেখি যে এর রিয়াকশান, রিভিউ রিয়াকশান, ট্রেলারের কি বলছে, এবং সেখানে দাঁড়িয়ে বাজিকে আরেকটা ছবির সাথে এই ছবিতে এই ছিল, এই ছবিটাকে বাংলা করা হয়েছে, এই যে একটা তুলনা, এবং তার ফলে আমরা ধরো যারা দর্শকরা, যারা জানতামই না, হয়তো ধরে নিলাম আমরা এই বিষয়টা জানতামই না, আমাদেরকে মানে ওই হ্যামার করে জানিয়ে দেওয়া হচ্ছে যে দেখো এই ছবিটা এটা হয়েছে, মানে ওই বলে না এরা দেখে কম্পেয়ার করে, এই ব্যাপারটাকে তুমি দেখো, এটা তো দীর্ঘদিন ধরে হয়ে এসছে, অ্যান্ড whenever it is a remake, and this is Bazi is a remake, and whenever it is a remake this kind of things comes up, but at the end of the day it depends on the audience that what verdict audience is gonna give. So audience যদি হলে গিয়ে ছবিটা দেখে, তারে everything becomes false, and if audience doesn't go, then we'll feel that there was some void in our work that we couldn't get it right. So জনতা জনার্দন is ভগবান, আর ওনারা যেটা ডিসাইড করবে সেটা সারা খোপার। তারা হলে গিয়ে ছবিটা দেখলে ইটস ওয়ার্থ ইট, আর যদি হলে গিয়ে না দেখে তাহলে ভাববো আমাদেরই কোনো ফল্ট ছিল। এত সিনেমা, মানে এই পুজোতে প্রায় প্রচুর সিনেমা রিলিজ করছে। একদিকে দেব রয়েছে, অঙ্কুশ আছে, জিদ্দাও রয়েছে। কোথাও গিয়ে ধরে নিলাম আমি কম্পিটিশনে কেউই যাচ্ছি না, তাও একটা হয় না যে সবাই তখন এই রিলিজের মধ্যে চলো এবার খেলাটা শুরু হলো আর কি, জমিয়ে একটা খেলা হতে চলেছে। সেখানে দেখি কি একটা ওই ফাইট মোমেন্ট, প্রত্যেকেই বন্ধু বান্ধব তোমরা, আমি যতদূর জানি, ঠিক আছে, সেই ফাইট মোমেন্ট, সেই একটা ব্যাপার, একটা কম্পিটিশন, এগুলোতে কি আছো এবার, মানে এই কম্পিটিশনে বিলিভে রয়েছে? দেখো, আমি এটাই বলবো যে এই সময়টা ইজ এ ভেরি ডিফিকাল্ট টাইম for Bengal cinema, for us actors, for technicians, for producers, for distributors. আর আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে আমরা হলগুলো খুলতে পেরেছি, কারণ দিদি জানেন যে পুজোর সময়টা এমন একটা সময় যে মানুষের হলমুখী হয়তো হবেন। সো there is a chance of revenue getting inside, and otherwise our industry will cripple. সো আমি এটাই বলবো যে এই সময় আমাদের দর্শক যদি না বাঁচায়, আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমরা তো এন্টারটেইনার, আমরা তো এন্টারটেইন করতে এসেছি, আমরা ছবি করতে এসেছি, কিন্তু ছবিটা আমরা তখনই করতে পারবো যদি আজকে একটা ভালো ছবিকে সাপোর্ট করা হয়, তাহলে কালকে একটা প্রডিউসার সাহস দেখিয়ে আরেকটা ছবি করতে পারবে। কিন্তু মানুষের যদি হলমুখী না হয়, যদি ছবি না দেখে, তাহলে প্রডিউসার ওটিটিতে ছবি দিয়ে আর কতদিন আমরা সার্ভাইভ করবো? দ্যাট ফিল অফ বিগ সিনেমা উইল গো. So I will all request my audience, my fans, everyone that হলে যান, ছবি দেখুন, কিন্তু মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, পুরোটাই করে হলে গিয়ে একটু ছবি দেখুন। কারণ কি, আপনারা যদি হলে না যান, আমরা সার্ভাইভ করতে পারবো না। আর এত বছর আপনাদের এন্টারটেইন করেছি, এত বছর আমাদের ইন্ডাস্ট্রি আপনাদের এন্টারটেইন করেছে, শুধু আমার ছবি দেখতে বলবো না, সবার ছবি গিয়ে দেখুন, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা দেখুন, কিন্তু ছবি দেখুন। দিদি, একটা পয়েন্ট এসে তুমি একটা কথা বলছিলে যে আমি এতদিন অনেকের সাথে, প্রায় অলমোস্ট প্রত্যেকের সাথেই ছবি করা হয়েছে, কোথাও একটা গিয়ে জিদ্দার সাথে হয়ে উঠছিল না। এটা আমি যদি জিজ্ঞেস করি যে সামথিং ইজ ডিফারেন্ট জিদ্দা, এটা বলে থাকে যে জিদ্দা একটু ডিফারেন্ট, তো আমি যদি তোমায়, দর্শক বলে, লোকে বলে জিদ্দা একটু ডিফারেন্ট, সো আমি যদি এখন সহ অভিনেত্রী, মানে তুমি একসাথে কাজ করলে, মানুষটা কি সত্যি কতটা ডিফারেন্ট মনে হলো? দেখো, আমার পক্ষে একটা ছবি করে বলা ইজ ভেরি ডিফিকাল্ট যে কোন মানুষ কতটা কি ডিফারেন্ট, বিকজ কোন ডিফারেন্স কি মানুষ বোঝাচ্ছে। আর professionally when we are involved, it is more difficult to say, but what I would like to say, which I felt personally, is that he is such a positive person, Jidda, and the air and the ambience which he creates around him is very positive, chill. A producer who was struggling through so many lockdowns, still keeping his head cool, not selling, giving it to OTT, and because he had made sure je jano ei chobita ami larger than life shoot করেছি, because you saw those flights and those Rolls Royce and the Lamborghinis coming, and
সো ইট ইজ নো পয়েন্ট দ্যাট অডিয়েন্স হলে যাবে না, সিটি মারবে না আর ছবি দেখবে না। সো হি ওয়াজ ভেরি শিওর দ্যাট হি ইজ গন রিলিজ ইট ইন বিগ স্ক্রিন অ্যান্ড দ্যাট পেশেন্স হি হ্যাজ উইদিন হিম ইজ কমেন্ডেবল। অ্যান্ড আমি শুধু জিদ্দার সাথে কাজ করেছি বলে এটা বলছি না, বাট হি ইজ আ ভেরি জেনুইন পার্সন টু টক টু। আর আজকাল আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয়, মানে আজ ইন্ডাস্ট্রি বলবো না, সব জায়গায় ইউ ক্যান ট্রাস্ট আ পার্সন অ্যাবাউট হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, দ্যাট টুডে ইউ আর টকিং সামথিং, কালকে ওটা 5 কান হয়ে যাবে, 5 জন জেনে যাবে। বাট উইথ জিদ্দা ইউ ক্যান সিট ফর আওয়ার্স অ্যান্ড টক অন লাইফ, ইউ নো, what is happening, what is not happening, what can happen, what will not happen. So you can talk a lot with him. So that is a really amazing thing about him. রিং মাস্টারও জানে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে, সার্কাসে খেলা দেখায় না। ওয়াট না রে, তোদের ওয়াট লাগাতে এসছি। স্যার, আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে। ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার। মিমিদি, জিদ্দার ছবি মানে একটা পাঞ্চ লাইন থাকে, সেই ডায়লগ থাকে, সেগুলো নিয়ে চর্চা হয়, পুজোতে সেই কথাবার্তা, আমার মনে হয় যে এগুলো হয়ে থাকে। কিন্তু এবারে ট্রেলারটা যখন দেখলাম, সেইভাবে সেই যে এক একটা ধরনের পাঞ্চ লাইন থাকে, আমরা সো কল্ড বলে থাকি যে এই ডায়লগ, এই যে এক একটা থাকে, সেটা কোথাও একটা মিসিং বলে মনে হচ্ছে। কেন, ওই ডায়লগটা তো আছে। there is a very famous dialogue, sorry it's his dialogue, I forgot, but that is a huge punchline. আমি ম্যাচে যাওয়ার আগে ওই ট্রফিতে আমার নাম লেখা থাকে, কাইন্ড অফ, দ্যাট ইজ দ্য ডায়লগ। সো ইট ইজ ভেরি ফেমাস অ্যান্ড ইফ ইউ ওয়াচ দ্য ফিল্ম দেয়ার ইজ আ লট অফ ডায়লগস। তার মানে ট্রেলারে যারা খুঁজে পায়নি, ছবিতে তারা অনেক কিছু সেট খুঁজে পাবে। লন্ডনে শ্যুট করার কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে কি হয়েছিল এবং সেই এক্সপিরিয়েন্সটা, অ্যান্ড দ্যাট টাইম কোভিড ডেফিনেটলি ছিল, তার মাঝখানে তোমরা ফিরে এসছো, আবার গেছো। সো যখন আমরা ফার্স্ট টাইম গেলাম, তখন দ্যাট ওয়াজ দিস শাটডাউন ওয়াজ হ্যাপনিং ওয়ার্ল্ড ওয়াইড, অ্যান্ড উই ওয়েন্ট দেয়ার বিকজ লন্ডন থেকে আমাদের পারমিশন ক্যান্সেল করেনি। সো উই ওয়েন্ট দেয়ার অ্যান্ড উই শট দেয়ার, উই স্টার্টেড শুটিং অ্যান্ড উইদিন 2 days দেয়ার ওয়াজ দিস লকডাউন হ্যাপনিং। অ্যান্ড এখান থেকে আমাদের নোটিস যায় দ্যাট ইন্ডিয়া ইজ শাটিং ডাউন অ্যান্ড Kolkata's last flight is this, Air India, this. So in that day night we had to take the flight and we had to fly back, and that situation was, আমি ওটা কোনোদিন ভুলতে পারবো না, বিকজ আমরা দুবাইয়ে ল্যান্ড করি আর দুবাই এয়ারপোর্ট ওয়াজ এমটি। মানে I have never seen that airport so empty. It was empty. I had clicked pictures also, but যেহেতু পুরো সিচুয়েশনটা এত নতুন অ্যান্ড এক একটা জায়গায় এক একটা খবর বেরোচ্ছে, কী করবো না বোঝা যাচ্ছে না। যখন এই এয়ারপোর্টে নামলাম, সাচ বিগ মাশিনস অ্যান্ড ইউ নো ইউ হ্যাভ টু পাস থ্রু দোজ মাশিনস অ্যান্ড তোমাকে চেক করা হচ্ছে। দোজ থার্মোমিটার্স ওয়ার ভেরি নিউ, দিস ক্লিক বিগ ওয়ান্স ইন দ্য এয়ারপোর্ট, বিকজ উই ওয়ার দ্য ফার্স্ট ব্যাচ ইন দ্য এয়ারপোর্ট টু এক্সপিরিয়েন্স দ্যাট। কারণ আমাদের মানে এরকম তো শাটডাউন ফ্লাইট কারো হয়নি, মানে বাইরে থেকে যারা ফিরছিলাম, অ্যান্ড উই স দ্যাট অ্যান্ড ইউনো ওই মানুষগুলোর ওপরে ডিপেন্ড করছে যে এইবার মানে যদি তোমার ওটা রেড আসে, হোয়াট উইল হ্যাপেন, হোয়াট ইজ গোনা হ্যাপেন। তোমাকে তুলে নিয়ে চলে যাবে, তোমাকে কোয়ারেন্টাইন, সবাই বলছে কোয়ারেন্টাইন করে দেবে, এই করে দেবে, সেই করে দেবে। দ্যাট ওয়াজ আ প্যানিক অ্যান্ড দেন ইউনো ওই পুরো জিনিসটা, তারপরে ওখানে সিল মারা, ওইসব, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ ট্রমা উইচ হ্যাপেন্ড। অ্যান্ড দেন উই কেম ফাইনালি, যখন মানে এত ভয় করে দিয়ে লাগে, যখন ফাইনালি এয়ারপোর্টের বাইরে বেরিয়েছি না, গাড়িতে নিজের উঠেছি, ও সেফ। তারপরে কেম ব্যাক, তখন তো আরটিপিসিআরও হয়নি, তখন কিছুই হয়নি। তখন 14 দিন বাড়ির ভেতর থেকে নড়িনি, যে ইউনো 14 days it was said earlier that they will show you symptoms, so 14 days intact in house. I didn't meet my parents, I didn't touch my dogs. 14 days I used to eat in first 9 days I ate in those paper plates. So paper plate খাওয়া, আমার রুমে পুরো সিল্ড, and my dogs used to come and bark at the door. I একটু দরজা খুলে দেখতাম, আবার বন্ধ করে দিতাম। সো ওই একটা বিভৎস ট্রমা, বিকজ উই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং। সো হ্যাভিং ভিটামিন সি নিজের মতো করে, আই হ্যাড গট মাই ইন্ডাকশন ইন মাই রুম। সো হয় না মাঝে মাঝে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, একটু কিছু। সো আই ইউজ টু কুক ইন মাই ওন রুম and not telling my staff that eta niye aaye, ota niye aaye. So all those things happened, and then after 9th day I came out of my room.
because I knew I was fine. I was not, nothing was happening. My dad used to, you know, video call me from his room because my dad is a sugar patient and 65 plus, so and I couldn't take that risk because তখন তো আমি জানি না ভ্যাকসিন তো ছিল, তো তখন কি ওষুধ দেব, কি করব, বেঁচে থাকবো কি মরে যাব বুঝতে পারছি না, তো কিছুই জানি না। and so many people trolling me for going to London as if I was going for a pleasure trip, মানে I was not understanding what is happening, and people were my family was concerned, so তো ওই আর কি সব কিছু ডিল করে 9th day I came outside and I decided, you know, this can't happen, and I read a lot of medicated books, you know, so 9 দিন বাড়িতে বসে বসে কি করলে কি হয়, কি হয়, so I came out, and then I came out with my tea therapy, and then my this tea, that tea, this খেলে এটা হবে, এটা খেলে এটা, and what I have done through years I just gave it to people. So আমরা নিজেরাও একটা তুমি ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিলে কি খেলে ইমিউনিটি বুস্ট হয়, রাইট, একটা চায়ের মধ্যে সেখান থেকে 2-3 IGTVs I had done, yeah. হ্যাঁ, সাজেস্ট করছিলে অনেককে, and everything আমি যা যা দেখিয়েছিলাম ওগুলো না দামি জিনিস, না মানে বিরল নয় যে পাওয়া যায় না, আর মানে সেগুলো তোমার কিচেনে সবসময় থাকে, বাট উই ডোন্ট নো দ্য ওয়ার্থ অফ ইট, সো ইট ক্যান হেল্প ইউ টু বুস্ট ইউর ইমিউনিটি, অ্যান্ড ইট হ্যাড রিয়েলি হেল্প মি বিকজ thank God, touch wood, till now I'm safe and sound, and I have মানে লকডাউন থেকে আমার তো অফিস যেতে হতো, সো লোকের কাছেও যেতে হতো because I had to go and do lot of things, so I have been with people, I have been in their houses, I have done my part, what I have supposed to do. I did shooting, I went traveled and did everything, but still I am fine. That means those things worked. দিদি একটা জিনিস যেটা তুমি নিজে ফেস করেছো, এখন এরকম হয় যে কোভিড তার একটা মেডিসিন বেরিয়ে গেছে, ভ্যাকসিন বেরিয়ে গেছে, আমরা জানি সেগুলো আমরা টেক করছি, বাট কোভিড তার মানেই তারা আলাদা করে দাও। ইনিশিয়ালি যেটা হয়েছিল, আই উড লাইক টু শেয়ার হোয়াট হ্যাপেন্ড ইজ লাইক, আমি তো 14 দিন বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে গেছিলাম, বাট হোয়াট হ্যাপেন্ড ইজ আমার সাথে যে টিম ট্রাভেল করেছিল, মানে আমার স্টাফ বলো, আমার মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, তাদের যেটা হচ্ছে তারা যখন বাড়িতে ঢুকেছিল, সো তাদের একটা ট্রমা হয়ে গেছিলো, কারণ কি ইউনো পিপল ওয়ার লাইক হাউ কাম ইউ আর গেটিং আউট অফ দ্য হাউস, হাউ কাম তোমাদের এটা, মানে জাস্ট অ্যাজ ইফ কোভিড হয়েছে কাইন্ড অফ স্টাফ আফটার, মানে ওই একটা ট্রমা মানে সোশ্যালিও তাদের ফেস করতে হয়েছে, আমি তো নয় বাট তাদের ফেস করতে হয়েছে সোশ্যালি, বিকজ মেন্টালি অ্যান্ড সোশ্যালি দে ওয়েন্ট থ্রু অল দিস থিং, কারণ তখনই ট্রমাটা ছিল না যে কি করলে কোভিড হয়ে যাবে, আর আমি কাউকে দোষারোপও করছি না, কারণ কি তখন সবার মেন্টাল অবস্থাটা এটা, কেন কি আমরা জানি না কোন দিকে ঢুকছি আমরা, তখন আমরা কোভিডের বিষয়টাই কিছুই জানতাম না, না। রাইট। কাম টু দ্য বাজি, 10 তারিখ আমরা বাজি দেখতে যাবো এবং ট্রেলার অলরেডি দেখে ফেলেছি, সেখান থেকে দেখতে পাচ্ছি রিভেঞ্জ নেওয়া হচ্ছে, সাথে ডেফিনেটলি নিজের প্রেমটাকেও নিজের কাছে টেনে নেওয়া হচ্ছে। পুজোয় প্রেম, এবং এই প্রেমের যখন আমি বলে দিই মানে মিমি চক্রবর্তী, পুজোয় কি কখনো এরকম হয়েছে প্রেম? না, আমার কোনোদিন পুজোয় প্রেম হয়নি, আমার নেভার হ্যাপেন্ড, অ্যান্ড আমার প্রেম জিনিসটাই খুব কম হয়েছে জীবনে, আর সিরিয়াস ভাবে তাকালেই তো ভয় পেয়ে যাবে, মানে That is the point. হ্যাঁ, মানে তুমি খুব সিরিয়াস ভাবে যদি তাকাও একবার, কেউ আমি সিরিয়াস ভাবে তাকাই না, মাই ফেস ইজ লাইক দিস, ইউ নো, লাইক দিস, সো আই কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট, অ্যান্ড ছোটোবেলায় তো আমি পুজোয় প্রেম করব কি, পুজোয় আমি ছোটোবেলায় নাগরদোলনা চড়তাম, ওই কী বলে ওই ক্যাপ ফাটাতাম, তারপর কাকে ধমকে কাকে মেরে তার থেকে, মানে হ্যাঁ মানে ওই তুমি ছোটবেলায় ধমকাতে? হ্যাঁ, মানে আই হ্যাড আ গ্রুপ উইচ তাদেরকে হায়ার করা হতো, আমার আর এরকম 2-3 জন স্কুলের গ্রুপ ছিল, তাদেরকে হায়ার করা হতো শুধুমাত্র লোককে থ্রেট করার জন্য, সো ইউনো মানে তোমাকে হায়ার করতে যাতে তুমি যে ধমকে আসো। হ্যাঁ, তারপরে আমরা ধরো ক্যান্ডি ফ্লস পেতাম, ডেয়ারি মিল্ক পেতাম, তো দিস ওয়াজ দ্য চার্ট। মিউদি, এই যে ছোটবেলার ক্যাপের কথা বললে না, এখন সেই ক্যাপের সাউন্ড কি? আমার মনে হয় এখন বন্দুকও, আমাদের যে জেনারেশন এখন ডিজিটাল মাধ্যমে পড়াশোনা করে, ওরা মনে হয় সেই ব্যাপারটা মিস করে, রাইট? এখন
এখনকার জেনারেশন তো স্কুলটাই মিস করছে, ক্যাবটা তো ছেড়েই দাও, ছোট্ট ছোট্ট খুদেগুলো তো স্কুল কি জিনিস সেটাই বুঝতে পারছে না। দ্যাট ফান, দ্যাট মাড, দ্যাট প্লেফুলনেস অ্যান্ড এভরিথিং দে আর মিসিং আউট অন লাইফ। বাট আমরা হোপফুল যে সব কিছু আবার নর্মাল চলে আসবে। বাজি এবং জিদ্দার সিনেমা, এবং সেখানে তুমি গান তো একটা কথা বলে, মানে একটা সেই লেভেলের একটা পিকচারাইজেশন, সেখানে গান, সেখানে অ্যাকশন। আমি যদি তোমায় জিজ্ঞেস করি যে এই সিনেমাটা যদি আমরা দেখতে যাই, হয় না যে একটা শুনে জিদ্দাকে ভেবে তোমার সাথে প্রথম আমরা একটা মনে মনে একটা ধারণা করে হলে পৌঁছোই, এটা ম্যাক্সিমাম অডিয়েন্সের হয়, একটা এক্সপেকটেশন নিয়ে যায়। যদি তোমায় জিজ্ঞেস করি যে কি ভেবে যাওয়া উচিত নাকি কিচ্ছু না ভেবে হলে চলে যাওয়া উচিত? কিচ্ছু ভেবো না, হলে যাও অ্যান্ড 100% এন্টারটেইনড হবে, দ্যাটস ইট। পুজো এসে গেছে, কি বলবে যারা দেখলো? একদম শেষ প্রশ্ন, সিরিয়াস না। সবাইকে এটাই বলবো যে সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন। পুজোর শপিং চলছে, নিশ্চয়ই পুজো আসবে, তাই জন্য ম্যাচিং মাস্কই কিনুন, কিন্তু মাস্কটা পরুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, আর সব কিছুর মধ্যে হলে যান, বাজি দেখে ফেলুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। স্যার আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে। ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার। Shocked? Then you must take a break. টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।